পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এর পরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের সমর্থনদের ইরানের হুঁশিয়ারি, তেহরান তেল আবিব উত্তেজনায় আপনারা জড়িত হবেন না। এরপরে জানাবো আবারও বিপর্যয়ের মুখে ইসরায়েল, দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহত সেনাদের লাশ। পরেই জানাবো গোপন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। জানিয়ে দিব লেবাননের সমর্থনে সামরিক বিমান পাঠালো রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব হুতি ও ইসরায়েল পাল্টাপাল্টিতে উত্তপ্ত লোহিত সাগর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সমর্থকদের ইরানের হুঁশিয়ারি, তেহরান তেল আবিব উত্তেজনায় আপনারা জড়িত হবেন না। ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক ও মিত্রদের হুঁশিয়ারি করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনায় আপনারা কেউ জড়িত হওয়ার চেষ্টা করবেন না। এই সংঘাত থেকে সবাই দূরে থাকুন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সৈয়দ ইরাভানি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইসরায়েলের পশ্চিমা এবং আঞ্চলিক মিত্রদের প্রতি মূলত এই হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আমেরিকায় কয়েকটি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরাভানি বলেন, আগ্রাসীদের জন্যই শুধুমাত্র আমাদের জবাব। যদি কোনো দেশ আগ্রাসীদেরকে সাহায্য করে তাহলে সেই দেশকে এই অপরাধযজ্ঞের অংশীদার বলে গণ্য করা হবে এবং তারাও আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরাভানি আরো বলেন, আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন ইরান ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে জড়িয়ে না পড়ে এবং তারা যেন যুদ্ধ থেকে দূরে থাকে। গত মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আশেপাশের এলাকাকে লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 2। দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহত সেনাদের লাশ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের দখলদার সেনারা। গতকাল ইসরায়েলের গোলান সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল। গতকাল ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আল রাশের কাছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে বর্বর সেনারা। এরপর হতাহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টারগুলোকে ওই এলাকায় পাঠানো হয়। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এই ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত 17 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন অফিসার রয়েছে। গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর একটি প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ লেবাননের যেখানে শত্রু সেনা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। এছাড়া এসব ইসরায়েলি সেনা সীমানা লাইন গোপন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহকে অস্থায়ীভাবে একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে। শুক্রবার হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, নাসরুল্লাহকে স্থানীয়ভাবে দাফনের জন্য বড় জামায়াত হলে ইসরায়েল সেখানেও হামলা চালাতে পারে, সেজন্য অস্থায়ীভাবে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে ইসরায়েলি হামলায় নিহত নাসরুল্লাহ দাফন শুক্রবার সম্পূর্ণ হবে বলে এক প্রতিবেদনে জানায় ইরানের সংবাদ সংস্থা ইরনা। সাবরিন নিউজ নামে এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালের দিকে নাম প্রকাশে অনুচ্ছিক এক সূত্রের বরাতে সাবরিন নিউজ বলেছে, হিজবুল্লাহ প্রধানের দাফন কার্যক্রম শুক্রবার সম্পন্ন হবে। তবে নাসরুল্লাহ জানাজা কখন এবং কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি প্রতিবেদনে। ইরনার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার নির্দেশ দেন।
তার নির্দেশ অনুযায়ী ইসরায়েলের যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের দেওয়া 2000 পাউন্ডের বোমা লেবাননের রাজধানী বৈরুতে ফেলে। এতে নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক শহীদ হন। উল্লেখ, শনিবার ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের সমর্থনে সামরিক বিমান পাঠালো রাশিয়া। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী দেশ রাশিয়া। ইতিমধ্যে বাস্তুচ্যুত হাজার হাজার লেবাননবাসীর জন্য তারা মানবিক সহায়তা পাঠিয়েছে। রাশিয়ার ইমার্জেন্সি সিচুয়েশন জানায় তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে একটি বিশেষ সামরিক বিমান নিয়ে লেবাননে গেছে। সামরিক বিমানে করে সাধারণ মানুষের জন্য 33 টন মানবিক সহায়তা নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে দেশটির মন্ত্রী আলেকজান্ডার কুরেনকোভ। তিনি বলেন, মানবিক সহায়তায় জরুরি পণ্য, ঔষধ ও বহনযোগ্য পাওয়ার স্টেশনে রয়েছে। যারা হামলার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে তারা এগুলো ব্যবহার করতে পারবেন। সম্প্রতি লেবানন স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত দেশটিতে 1974 জন মারা গেছেন। ঘর বাড়ি ছেড়েছে হাজার হাজার মানুষ। তারা উত্তরাঞ্চল থেকে পালিয়ে অন্যত্র চলে গেছেন। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছে 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইহুদিবাদী ইসরায়েল। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 40,000-এরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে 90,000-এরও বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশেই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা। সর্বশেষ গত শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। হুতি ও ইসরায়েল পাল্টাপাল্টিতে উত্তপ্ত লোহিত সাগর। পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর। পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গেল কয়েকদিন ধরেই ইসরায়েল ও হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিভিশন বক্তৃতায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চলছে ইয়েমেনি হুতি যোদ্ধাদের পক্ষ থেকে। তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হুতি যোদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের মানববিহীন বিমান বাহিনী তেল আবিবে জাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। 4টি ড্রোন ইলাত শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার আগে সোমবার এক বিবৃতিতে হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন ড্রোনটি সাদা প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে বাধা দেয়। সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনে প্রায় $3 কোটি মূল্যের মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, পশ্চিম ইয়েমেনে গত রোববার যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি বিমান হামলার জবাব দিয়েছে তারা। আল হুদাইদা প্রদেশে বেসামরিক স্থাপনায় 17টি হামলা চালিয়েছে ইসরায়েল।